দর্শক, আজকের সবচেয়ে বড় খবর, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু। উত্তর কোরিয়াকে প্রকাশ্যে হুমকি দিল যুক্তরাষ্ট্র। মূল ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দর্শক, মূল ঘটনায় যাওয়া যাক। যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্টি শেরম্যান মঙ্গলবার বলেছেন, যদি উত্তর কোরিয়া নতুন করে কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় তাহলে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও পুরো বিশ্ব থেকে শক্তিশালী প্রতিক্রিয়া আসবে। দক্ষিণ কোরিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী চো হুইয়ন ডাং এর সঙ্গে বৈঠক শেষে এমন হুমকি দেন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট। তিনি বলেন, যে কোনো ধরনের পারমাণবিক পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনের লঙ্ঘন হবে। এরকম পরীক্ষা করা হলে কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া আসবে। ওয়েন্ডি শেরম্যান আরও বলেছেন, পুরো বিশ্ব কঠিন ও পরিষ্কারভাবে জবাব দেবে। আমরা এর জন্য প্রস্তুত আছি। এদিকে আশঙ্কা করা হচ্ছে উত্তর কোরিয়া শীঘ্রই একটি নিউক্লিয়ার অস্ত্রের পরীক্ষা চালাবে। সর্বশেষ 2017 সালে এমন পরীক্ষা চালিয়েছিল তারা। এবছর অসংখ্য মিসাইল পরীক্ষা চালিয়েছে দেশটি। সোমবার দক্ষিণ কোরিয়ার উত্তর উপকূলে 8টি সারফেস টু সারফেস মিসাইল ছোড়ে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়া বেশ কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছোড়ার পর যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া এ পদক্ষেপ নেয়। আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে, দক্ষিণ কোরিয়া নিউক্লিয়ার পরীক্ষা কেন্দ্রে এডিট চালু করেছে এমন ইঙ্গিত পেয়েছে তারা। এই এডিট থেকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করা হয়। 2018 সালে দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মুন জা-ইনের সঙ্গে উত্তর কোরিয়ার কিম জং উনের বৈঠকের পর কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এদিকে ওয়েন্ডি শেরম্যান তার দক্ষিণ কোরিয়া সফরে জানিয়েছেন, তারা আলোচনার জন্য প্রস্তুত আছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানায় তারা যেন উস্কানিমূলক কর্মকাণ্ড বাদ দিয়ে কূটনৈতিকভাবে সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। 2019 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কিম জন উনের মধ্যে হওয়া বৈঠক ভেস্তে গেলে দুই দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা বন্ধ হয়ে যায়। সূত্র আল জাজিরা।